আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আরও একটা নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। লাইট রেলের কথা এর আগে অনেকবার শুনলেও আমার এর আগে কখনো লাইট রেলে চাপা হয়নি। সেদিন মূলত গিয়েছিলাম এই লাইট রেল এক্সপ্লোর করার জন্যই। হংকংয়ের এয়ারপোর্টের কাছাকাছি একটা স্টেশন আছে যেটার নাম হচ্ছে ইয়নলং। এই ইয়নলং এমআরটি স্টেশনের বাইরেই এই লাইট রেল স্টেশনটা। অক্টোপাস দিয়ে টাকা পে করে অপেক্ষা করছি ট্রেনের। আমি প্রচণ্ড এক্সাইটেড, কারণ এর আগে কখনোই আমার লাইট রেলে চড়া হয়নি, আজকেই আমার এটা প্রথম। তাই আমি অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম ট্রেন আসার। আর সেই দিনের সেই লাইট রেল ভ্রমণের অভিজ্ঞতাটাই আমি তুলে ধরবো আমার আজকের ভিডিওতে। আশা করি আপনারা আমার ভিডিওটা এনজয় করবেন। তাহলে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের ট্রেন নাম্বার 615। এই ট্রেনটা ইয়নলং স্টেশন থেকে যাত্রা শুরু করে, আর এটার লাস্ট স্টপেজ হচ্ছে বাটারফ্লাই বিচ স্টেশন। তো আমরা এই ইয়নলং স্টেশন থেকে শুরু করলাম, করে ওই লাস্ট স্টপেজ বাটারফ্লাই বিচ স্টেশন সে পর্যন্ত যাব। এরপরে আমাদের বিচেও একটু যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়, আমরা কি কি করি। আপনারা দেখতে থাকেন ভিডিওটা, আপনাদের সঙ্গে আমি ধীরে ধীরে সবটা শেয়ার করছি। আমি কিন্তু এই লাইট রেলটার সঙ্গে ট্রামের অনেক মিল খুঁজে পাচ্ছিলাম। ট্রাম যেমন ইলেকট্রিকে চলে আর শহরের ভিতর দিয়ে চলাচল করে, এই লাইট ট্রেনটাও এমনই দেখলাম, এটাও ইলেকট্রিকেই চলে আর শহরের ভিতর দিয়েই চলাচল করে। খালি দেখতে ডিফারেন্ট। ট্রাম যেমন দোতলা বাসের মতো হয়, আর এই লাইট রেলটা হচ্ছে ট্রেনের মতো, কিন্তু অনেক বগি না, মাত্র 2টা বগি থাকে দেখলাম পাশাপাশি। আর স্টেশনগুলো ট্রামের মতোই খুব কাছাকাছি। একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে যেতে খুব বেশি হলেও 5 থেকে 7 মিনিটের মতো লাগবে, খুব কাছাকাছি। একদিকে অবশ্যই এটা ভালো, এখানে যারা বসবাস করে তাদের জন্য যাতায়াতটা অনেক সহজ হয়ে গেছে। এটা একটা মফস্বল শহরের মতো। আমার কিন্তু অনেক ভালো লাগতেছিল ট্রেনে বসে বসে এই মফস্বল শহরটা এনজয় করতেছিলাম। সামনে কিন্তু আস্তে আস্তে ট্রেনটা গ্রামের দিকে চলে যাবে। আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, তাহলে দেখতে পারবেন। আরও বলে রাখি, এই ভিডিওটা কিন্তু আমার আরও 2 থেকে 2.5 মাস আগের করা। বিভিন্ন ব্যস্ততার কারণে আমার আসলে এডিটিং করা হয়নি, তো শেয়ারও করা হয়ে ওঠেনি। সামনে যখন আমরা বাটারফ্লাই স্টেশনে নামবো, তখন কিন্তু আপনারা সবুজ হংকংয়ের গ্রাম দেখতে পাবেন। আর সেই সময় লিচু গাছে লিচু, কাঠলিচু গাছে কাঠলিচু, মানে সবে আসছে আর কি, ওগুলোও দেখতে পারবেন। আশা করি সেগুলো আপনারা এনজয় করবেন। তো ঠিক আছে, আমি ভিডিওটা কন্টিনিউ করি।
at Nottingham, please hold for handrail cycling.
আলহামদুলিল্লাহ সুন্দর একটা ট্রেন জার্নি করলাম, করে আমরা চলে আসলাম বাটারফ্লাই স্টেশনে। ট্রেন থেকে নামেই আমি স্টেশনে দাঁড়াই, দূরের এই ফলের বাগানটা দেখতেছিলাম। এখানে আম, লিচু, কাঠ লিচু, আরও বিভিন্ন ফলের গাছ আছে, খুব সুন্দর লাগতেছিল। তখন সবই কোনো কোনো গাছে মুকুল আসছে, কোনো গাছে হয়তো মুকুল ফুটে ছোট ছোট ফল হয়েছে। এটা প্রায় 2 থেকে 2.5 মাস আগের ভিডিও ছিল। সেই সময় সবে আর কি গাছে ফল আসতেছে। স্টেশনের বাইরে বের হয়ে আসলাম, এই যে ছোট ছোট লিচু, এগুলো সম্ভবত চায়না 3 টাইপের লিচু। আর চায়না লিচু তো হংকং চায়নাতেই অ্যাভেলেবেল, সস্তাও, অনেক মজা। আর এবার লিচুর সিজন তো অলমোস্ট শেষ, অনেক খাইছি লিচু। আর এটা তখন সবে লিচু গাছে আসতেছিল, তখনকার ভিডিও। লিচু গাছের পাশেই কাঠলিচুর গাছ। লিচুর মতো অনেকটা দেখতে, তবে এই লিচুর থেকেও কিন্তু মিষ্টি হয়ে থাকে। ঢাকায় পাওয়া যায় কিনা আমার ঠিক ধারণা নাই, আমি কখনো বাংলাদেশে এই কাঠলিচুটা পাইনি বা খাইনি, থাকতেও পারে। আমরা কিন্তু যে সময় এই বাগানটা দেখতেছিলাম একই সময় কিন্তু লিচু গাছে লিচু আসছে, আবার কাঠলিচু গাছে কিন্তু ছোট ছোট কাঠলিচুও আসছে। বাজারে কিন্তু লিচুর সাথে কাঠলিচুটা আমরা পাই নাই। এখানে লিচুর সিজন অলমোস্ট শেষ, বাজারে আর লিচু পাওয়া যাচ্ছে না। তবে এখন সবে মাত্রই কাঠলিচুটা বাজারে আসতেছে। সম্ভবত এই কাঠলিচুটা লিচুর পরে পাকে, তবে খেতে কিন্তু দারুণ। আমরা বাগানটা বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আমরা এবার বিচের দিকে রওনা দিলাম। এই বিচটার নাম বাটারফ্লাই বিচ, আর এই পার্কটার নাম হচ্ছে বাটারফ্লাই বিচ পার্ক। সুন্দর একটা রেল ভ্রমণ শেষে ফলের বাগান ঘুরে এই সাগর পাড়ে এসে আমরা তাঁবু টাবু খাটায় শেষে বসলাম। তখনও কিন্তু দিনের প্রায় অর্ধেকটাই আমাদের হাতে ছিল। দুপুরের খাওয়া দাওয়ার আমরা এই বিচেই করছি। এখানে আসলে পানিতে নামার আর ইচ্ছা করে নাই, এই পরিবেশটা এনজয় করতেছিলাম। একদম সন্ধ্যা পর্যন্ত আমরা বসেছিলাম,
সাগরের গর্জন শুনতেছিলাম, প্রকৃতিটাকে এনজয় করতেছিলাম। দিনটা সত্যি খুব সুন্দর ছিল। এই বিচে বসে কিন্তু বিমানের ল্যান্ডিং এনজয় করা যায়। জাস্ট পাশেই হলো হংকং এয়ারপোর্ট। সারা বিকালটা কিন্তু আমি বসে বসে এই বিমানের ল্যান্ডিং দেখতেছিলাম, ভালোই লাগতেছিল। বিমানগুলো ওই বিল্ডিংগুলোর ওপাশ থেকে আসছিল একটা একটা করে, আর ওই জাহাজগুলোর উপর দিয়ে সেই পাহাড়ের কোল ঘেঁষে একটার পর একটা ল্যান্ড করতেছিল। অনেকক্ষণ আমি একটার পর একটা বিমানের ল্যান্ডিং এনজয় করতেছিলাম। যাই হোক, খুব সুন্দর একটা পরিবেশ ছিল, এনজয় করছি। সন্ধ্যা পর্যন্ত ছিলাম। আশা করি আজকে আমার ভিডিওটা আপনারা পছন্দ করছেন। লাইট ট্রেল সম্বন্ধে আমার আসলে ধারণা আগে ছিল না। আমি ট্রামটাই চিনতাম, কিন্তু অনেকদিন ধরেই লাইট ট্রেল শুনতেছিলাম। যাই হোক, অবশেষে আমিও লাইট ট্রেল দেখলাম, ঘুরলাম। ওই ট্রামের মতোই আর কি, নতুন একটা এক্সপিরিয়েন্স, আর কিছুই না। আজকে ভিডিওটা মূলত আমার ওই লাইট ট্রেল ভ্রমণটাকেই শেয়ার করার উদ্দেশ্য ছিল। তারপরেও যেহেতু সাগর পাড়ে গেছিলাম, ওখানে কিছু সময় কাটালাম, সেগুলোও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা আমার আজকে ভিডিওটা এনজয় করেছেন। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। তা আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। আবারও নতুন কোনো গল্প, নতুন কোনো অভিজ্ঞতার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব যে কোনো সময়। ততদিন সবাই ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।